ভাইরা, ও সোনার বন্ধুগণ, মুরব্বী বাবারা, আমি আপনাদের পা দুটো জড়িয়ে ধরে বলবো, এই দুনিয়া নিয়ে পাগল হইন না, হইন না, হইন না। এই দুনিয়াটা প্রত্যেককে ছাড়তে হবে। নবী আমার বলে, আল কাইয়াস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে ওই লোকটাই সবথেকে বেশি বড় চালাক, যেই লোকটা পৃথিবীর মধ্যে বেঁচে থাকতে কিছু নেক আমল করে নিয়ে তারপরে কবরের ভিতরে চলে যায়, ওই লোকটাই দুনিয়ার মধ্যে সবথেকে বড় চালাক। কসম করে বলি, জমিনের মধ্যে যদি কবরে যাওয়ার আগে যদি আপনি নামাজের আমলটা নিয়ে যাইতে পারেন, কবরে আপনি নাজাত পাবেন। যদি আপনি রমজান মাসের রোজার আমলটা নিয়ে যাইতে পারেন, আপনি কবরের ভিতরে নাজাত পাইবেন। কিন্তু আপনাদের প্রশ্ন করব, মসজিদের ভিতরে যখন আজান হয়ে যায়, দেখবেন কয়জন মুসল্লি মসজিদে যায় নাকি? কোন কথা কন না, কে যায় নাকি? কয়জন যায়, কয়জন যায়? ও ভাইরা, আমি কারো বিরোধিতা করি না বন্ধ। আবার অনেকে কয় কি জানেন, কয় শরীয়তের দ্বারে দ্বারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো, গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আছে না নাই? জোরে কন, আরো জোরে কন। কয় শরীয়তের দ্বারে দ্বারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সারো। আচ্ছা, আমি আবার বাইক যাবার মতো ঠিক মতো নাকি? কোন হ্যাঁ, কথা কন না কে? এমনি মানুষের তো একটু স্বাস্থ্য ব্যস্ত থাকে, আমার তখন স্বাস্থ্য ব্যস্ত নাই, একেবারেই নাই নাকি? কোন কথা কয় না কে? এই যুবক ভাই, আপনারা কথা কন না কে? কয় শরীয়তের দ্বারে দ্বারে না, মারিফতের কান্ডারি, কয় নামাজ সরো, গাঞ্জা মারো, কইছে বাবা ভান্ডারি। আমি কই, কোন শয়তানে কইছ তোমার নামাজ পড়া লাগবে না? নামাজ ছাড়া হাসর মাঠে পা বাড়াইতে পারবে না, ঠিক না বেঠিক? তালি নামাজের দরকার আছে কিনা বলেন? কথা কয় না, কথা কয় না। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আমরা। কে কে পড়বো? হাত তোলেন, দোনো হাত, দোনো হাত। তাকবীর লাগে, নারে তাকবীর। তালি আজকে থেকে আপনাদের ছেলে সব নামাজি নাকি? কোন মসজিদ তাইলে তো বড় করণ লাগবো নাকি? কোন হায় রে হায়। আবার অনেকে কয় কি জানেন, হুজুর নামাজের কথা কোন, আমার তো বয়স হয় নাই। বলে বয়স কখন হবো? কয় বিয়েই করি নাই, তার আগে কি বয়স হয়? আছে কিনা কল? আছে কিনা বলেন বন্ধুগণ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনারা, জামিনের মধ্যে নামাজ এত গুরুত্বপূর্ণ ইবাদত। আচ্ছা সুবহানাল্লাহ, একটু জোরে বলছে। নামাজ এমন একটি ইবাদত, মিসকাত শরীফে কিতাবুস সালাত খুলবেন, বেরিয়ে যাবে। নবী আমার বলেন, ও সাহাবারা, ধরে নাও তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী যদি বয়ে যায়, একটা নহর যদি বয়ে যায়, ওই নদীর ভিতরে তোমরা যদি প্রতিদিন 5 বার করে গোসল করো, নবী প্রশ্ন করলেন, হালিয়া বকামিন দারানিহি শাইয়ুল, তোমাদের গায়ে কোনো ময়লা থাকবে নাকি বলো? সাহাবারা বললেন, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাইয়ুল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি কি করি, কোন নদীর ভিতরে গিয়ে, কোন নহরের ভিতরে গিয়ে প্রতিদিন 5 বার করে গোসল করি, আমাদের গায়ে কোনো ময়লা থাকবে না। নবী বলেন, কেউ যদি জামিলের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আমি নবী বলে দিলাম তার গায়ের মধ্যে কোনো গুনাহ বাকি থাকে না। তাহলে নামাজের দরকার আছে কিনা? কোন যুবক ভাইরা, নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? শরীয়তের বিধান। মেয়ে মানুষ আসছে তো নাকি? কোন মানে মেয়ে মানুষ আসছে না? আমি আপনাদেরকে একটা ফতোয়া শোনাবো, আছেন তো আপনারা? এই কথাবার্তা না কলি কে রয়নি হি কোন সে দেহি? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোন আসছে না? মায়েরাও কব যে মুখি থুজুরাইলো অ্যাঙ্গরে ব্যাপারে একটা কথাও কইল না। আমি একটা ফতোয়ার কথা শোনাবো বন্ধু। আচ্ছা, একটা মেয়ে মানুষের যদি পেটে বাচ্চা আসে, বাচ্চাটা যেদিন পৃথিবীর মধ্যে ভূমিষ্ঠ হয়, বলেন তো ওই দিনকার অবস্থাটা কেমন হয়? অনুভব করছেন না? অনুভব করা যায় না একটু? মানে আপনার তো ব্যথাটা হয় না, ব্যথাটা তো মেয়ে মানুষের হয় নাকি? কোন কিন্তু আমরা অনুভবটা তো করতে পারি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শোনার ফতোয়ার কিতাবের মধ্যে পাওয়া যায়, কোন মেয়ের পেটে যদি বাচ্চা, খুব মন দিয়ে শুনবেন, বাচ্চাটা পেটের ভিতর থেকে বেরিয়ে আসছে, ভূমিষ্ঠ হবে, আধাটা বাইরে বেরিয়ে আসলো,
এমনি মুহূর্তে মসজিদের ভিতরে মুয়াজ্জিন আজান দিল, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। মসজিদে মুয়াজ্জিন বলতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ইজ বেটার দেন স্লিপিং, নামাজ ঘুম থেকে ভালো, নামাজ আপনার কষ্ট থেকে ভালো। ও বন্ধুগণ, ফতোয়ার কিতাবের ভিতরে পাওয়া যায়, এমনি মুহূর্তে যদি মেয়েটার যদি বন্ধু বাচ্চাটা অর্ধেক বাইরে বেরিয়ে আসছে আর আধাটা ভিতরে আছে, শরীয়তের বিধান রক্ত যদি আগে না আসে, শুধু বাচ্চাটা যদি একটু বাইরে বেরিয়ে আসছে, ঘরটা যদি পাকা করা ঘর হয়, মানে প্লাস্টার করা যদি হয়, ও নারী তুমি ঘরের ভিতরে একটা পাত্র দিয়ে বাচ্চাটা যে অংশটা বাইরে বেরিয়ে আসছে ওই অংশটা তুমি পাত্রটার ভিতরে ঢুকিয়ে দাও। আর যদি ঘরটা কাঁচা ঘর থাকে, তুমি একটু গর্ত করে ওই বাচ্চাটাকে যতটুক বাইরে বেরিয়ে আসছে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে তবুও তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বলেন তো বন্ধু, ওই সময় একজন অসুস্থ নারী যার এত ব্যথা, একজন পুরুষের গায়ে যদি এই ব্যথাটা 100 ভাগ করে 1 ভাগ ঢেলে দেওয়া হয়, এই পুরুষটা জমিনের মধ্যে থাকবে না, এটা জঙ্গলের ভিতরে চলে যাবে। বন্ধুগণ, এই মুহূর্তে যদি নামাজের এই হুকুম হয় আর আপনি আমি সুস্থ থাকা অবস্থায়, তাহলে আপনার উপরে নামাজের কেমন হুকুম? ও ভাইরা, আমি এই জন্য পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমার কাছে তেমন কোনো যোগ্যতা নাই, আপনার আমার থেকে অনেক ভালো, আপনার আমার থেকে বড় আমলদারি, আপনার আমার থেকে বড় মজবুত ইমানদার। আপনাদের পায়ে ধরে বলবো, নামাজটা জিন্দগিতে কোনোদিন কাজা করিয়েন না। যান আপনি মসজিদ নববী ফজরের নামাজের টাইমে আমার সাথে কয়েকজন সফর সঙ্গী, হায় রে হায়, নামাজের টাইমে মসজিদ নববীতে ফজরের নামাজের জন্য যায়। ছোট ছোট বাচ্চা, 4 থেকে 5 বছর বয়স হবে, বাবা বাচ্চারা পিছনে পিছনে যায় আর বাচ্চাটা আগে আগে গিয়ে মসজিদ নববীতে ফজরের নামাজের জামাতে শরীক হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বলেন তো বন্ধু, একজন মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবেন নাকি ফজরের টাইমে আমি আমার ছেলেকে ডাক দিয়ে উঠিয়ে দিয়েছে, নামাজের দিকে চলো, নামাজের দিকে চলো? আমরা একজনও কিন্তু বলি না। আবার যদি ছেলে ইনকাম না করে, তাহলে কিন্তু ছেলের সাথে ঘ্যানর করে আসে না নাই? প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি অনুরোধ করবো, নামাজ আদায় করেন। আমি মায়েদেরকে বলবো, নামাজ আদায় করেন। মা বোন, জমিনের